upset না ওই মুহম নেই এভরিবডি ইজ আপসেট আশা করতেছি হামজা আশা করছে সবাই আশা করছে কিন্তু শেষ ফলে লাখবারের কথা রেজাল্ট ইজ নট এট অল অ্যাকসেপ্টেড না এবং খুবই ডিসঅ্যাপয়েন্টিং কোন হংকং ভার্সেস বাংলাদেশ ৪-৩ পরাজয় টেকনিক্যালি অ্যানালাইসিস করতে হবে আমাদের অতীতে এবং আগামীতে কি আছে চিন্তা করতে হবে সো অফকোর্স আমি আপনাদের সাথে যেটা করি পোস্ট ম্যাচ ব্রিফিং একটা হবে বাংলাদেশ ঘরের মাঠে হংকং চায়না দলকে ৪-৩ গোলে পরাজয় হয় এই ম্যাচ শুধু গোলের দিক থেকে না খেলোয়াড়ি ট্যাকটিক ও মনস্তাত্ত্বিক দিক থেকেও উত্তেজনাপূর্ণ ছিল আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশ হেরে গেল কেন হংকং জিতল কিভাবে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিও দেখতে হবে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যেন পরবর্তী ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি বাংলাদেশ ম্যাচের শুরুতে এগিয়ে যায় ১৩ মিনিটে হামজা চৌধুরীর ফ্রি কিক থেকে গোলে হাফ টাইমের শেষ মুহূর্তে হংকং একটি কর্নার থেকে নিশ্চিত গোল করে ১-১ খেলার সমতায় ফেরে তারপর দ্বিতীয়ার্ধে হংকং এগিয়ে যায় ৫০ মিনিটে রাফায়েল মার্কিস ইন্টারসেপ্ট ও গোল করে হংকং খুবই শক্তিশালী হয়ে ওঠে হংকং আরও একটি গোল করে ৭৪ মিনিটে ৩-১ অনৈতিক ব্যবধানে এগিয়ে যায় হংকং বাংলাদেশ টিম তখনই খুব হতাশ হয়ে যায় আর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তখনই বাংলাদেশ ৮৪ মিনিটে শেখ মোরসালিন গোল করায় স্কোর ৩-২ হয়ে আসে তখন ৯০ মিনিটের খেলা শেষ হয়ে যায় রেফারি ৯ মিনিট অতিরিক্ত সময় দেন সমিত সোম হেড দিয়ে ম্যাচ ৩-৩ করে ফিরিয়ে আনে কিন্তু ১১ মিনিট অতিরিক্ত সময়ে রাফায়েল মার্কিস হ্যাট্রিক গোল করে হংকংকে জয় এনে দেয় ৪-৩ গোলে বাংলাদেশ হারার কারণ নিচে কিছু মূল কারণ ও ভুল বিশ্লেষণ যা ভিডিওতে আলোচনা করতে পারেন বাংলাদেশ ম্যাচ হারার বিশেষ কয়েকটি কারণ ১ ডিফেন্সে অব্যবস্থা ও ভুল পাস বিশেষ করে দ্বিতীয়ার্ধেও অতিরিক্ত সময়ে মাঝমাঠ ও রক্ষণভাগের যোগাযোগ ও সমন্বয়ের ঘাটতি দেখা যায় একটি ভুল ব্যাক পাস সোহেল রানা থেকে রাফায়েল মার্কিস গ্রহণ করে গোল করে রক্ষণভাগ ভুলের জোরাং প্রমাণ কর্নার থেকে পরিষ্কারভাবে বল ক্লিয়ার করতে না পারা ও আটকে যাওয়া বল রক্ষণভাগে বিপদ সৃষ্টি করেছে ২ মানসিক চাপ ও টাইম ম্যানেজমেন্টের অভাব শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে খেলা নিয়ন্ত্রণে রাখা যায়নি ৯০+৯ মিনিটে সমতা ফিরিয়ে আনা সত্ত্বেও শেষ শোষণে ঘুরে দাঁড়ানোর মতন দৃঢ় মনোভাব ও পরিকল্পনা দেখা যায়নি কোচ নিজেই স্বীকার করেছেন যে এই ধরনের ভুল প্রতিরোধ করা যেত ৩ স্টার্টিং লাইন আপ ও পরিবর্তনের টাইমিং কিছু কি খেলোয়াড় যেমন সমিত সোম জামাল ভুইয়ান শুরু থেকে খেললে হয়তো আরও ধারাবাহিকতা পাওয়া যেত কোচ লাইন আপ নিয়ে প্রশ্ন এসেছে পরিবর্তন প্রয়োগের সময় ও চরিত্র হয়তো পর্যাপ্ত সংকেত দেয়নি ৪ হংকংয়ের আক্রমণীয় দ্রুত কাউন্টার অ্যাটাক ব্যবহারে দক্ষতা হংকং মধ্যে মধ্যে দ্রুত ছোটা পাস উইংস ব্যবহার ও দ্রুত কাউন্টার আক্রমণ চালাতে সক্ষম ছিল রাফায়েল মার্কিস যেমন দ্রুত এসেছিল সিদ্ধান্ত নেওয়ার আগেই ঘুরে দাঁড়াতে পেরেছিল যা বাংলাদেশ রক্ষণভাগ বিপর্যস্ত করতে সক্ষম হয়েছে ৫ স্ট্যামিনা ও দলগত সামর্থ্যে পার্থক্য এমন আক্রমণ প্রবণ ম্যাচে ফিটনেস ও মানসিক স্থায়িত্বের কমতি অনুভূত হয় শেষ পর্যন্ত চাপে পড়ে ছোট ভুল সামলাতে পারেনি বাংলাদেশ